এরপর তাহলে ভেক্টর অধ্যায়। দিস ইজ the most important chapter and the main also it can be stated as the main chapter of physics. Without any knowledge on vector you cannot learn this subject. সেই জন্য so you must have to read this chapter line by line from more than one book. এই জন্য তোমাদের উচিত হবে একের অধিক বই থেকে, প্রথমে একটা টেক্সট বুক থেকে পড়বে, একের অধিক বই থেকে এই অধ্যায়টাকে লাইন বাই লাইন পড়া এবং প্রত্যেকটা শব্দের অর্থ বোঝা, ঠিক কী বলতে চাইছি। শুধু তাই না, এটাকে একটু স্পেসে ভাবতেও হবে। আগে পড়তে শুরু করো, তুমি যেখানে যেটা দরকার হবে বলবো। সুতরাং তুমি যে বইটা পড়ছো সেটাকেই লাইন বাই লাইন পড়ো। তাহলে ভেক্টর বলতে কি বোঝায়, ডেফিনেশনটা 9 ক্লাসে পড়ে এসেছো। যে রাশির মান এবং দিক উভয়ই আছে তাকেই বলা হয় ভেক্টর রাশি। আর স্কেলার রাশিও পড়েছো, যে রাশির শুধুমাত্র মান আছে তাকে বলা হয় স্কেলার রাশি। তাহলে এখন দিকটাকে হিসেবে নিতে হবে। ভেক্টরে যদি কোনো ক্যালকুলেশন করতে হয় বা যদি কোনো অঙ্ক করতে হয়, শুধু মান ধরে করলেই হবে না, দিক ধরেও করতে হবে। এতদিন পর্যন্ত তোমরা যে সমস্ত ক্যালকুলেশনগুলো করেছিলে সেগুলো সবই দেখো স্কেলার সংক্রান্ত। এত টাকা লাভ, এত টাকা ক্ষতি, শতকরায়, যাই হোক, এসব যা অঙ্ক করেছো সেগুলো সবই হচ্ছে তোমার তাদের মান সংক্রান্ত, অর্থাৎ এগুলো সবই হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। এরপর তোমায় এই মতাবস্থায় এই ভিত্তিভূমিকে দাঁড়িয়ে ভেক্টরটাকে তোমায় পড়তে হবে। তাহলে ভেক্টরটাকে প্রথম কথা কিভাবে তোমার রিপ্রেজেন্ট করা হয়। এ ভেক্টর is represented geometrically by a line with an arrow on the line. যে জিওমেট্রিক্যালি একটা ভেক্টরকে একটা সরলরেখা দিয়ে চিহ্নিত করা হয় এবং এই সরলরেখার উপরেতে একটা তীর চিহ্ন দেওয়া হয়। এই হচ্ছে ভেক্টরের জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন। অ্যালজেব্রিক্যালি it is denoted by a letter of English and an arrow on the head of the letter. তাহলে অ্যালজেব্রিক্যালি এটাকে কী করে তাহলে তোমার এটাকে রিপ্রেজেন্ট করা হয় না, এটাকে একটা ইংরেজির অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়, করে এর মাথায় একটা তীর চিহ্ন দেওয়া হয়, অথবা আদারওয়াইজ ইট ইজ রিপ্রেজেন্টেড বাই এ বোল্ড লেটার। মোটা করে লিখতে হবে। একটা লেখা ত্বরণ ভেক্টর যদি এ বলো বা অভিকর্ষ ত্বরণ যদি ভেক্টর জি বলো, জিটাকে মোটা করে লিখতে হবে। কিন্তু সেভাবে লেখাটা তোমাদের পক্ষে অসুবিধা, যে একটা লেখার ওপর 10 বার দাগা গুলালে তবে সেটা মোটা হবে, আবার আমাদেরও পড়াতে অসুবিধা। সেই কারণে সাধারণত বা যেটা করা হয় যে একটা ইংরেজির অক্ষরের মাথায় তীর চিহ্ন দিয়ে এটাকে অ্যালজেব্রিক্যালি ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয়। দেখাচ্ছেন দু এক লাইন বলি, তারপর আমি দেখাচ্ছি।
তাহলে এখন ভেক্টরের কিছু প্রকারভেদ আছে। প্রথম হচ্ছে যে একরেখীয় ভেক্টর। কতগুলো প্রকারভেদ? একরেখীয় ভেক্টর, বিপরীত ভেক্টর, সমান ভেক্টর, একক ভেক্টর, হ্যাঁ, শূন্য ভেক্টর। তাহলে প্রথমেই বলি যে সমান ভেক্টর দিয়ে, তোমার বইয়ে প্রথমে সমান ভেক্টরই আছে। ইকুয়াল ভেক্টর, if the magnitude and direction of two vector quantities are same, then the two vectors will be called as equal vector. আর বসে বসে হবে না, বলে আমি দেখাতে হবে। কি করে দেখানো হয়? জিওমেট্রিক্যালি এটাকে লাইন, দিস ইজ এ ভেক্টর। এবি যদি একটা ভেক্টর বলো উইথ অ্যান অ্যারো অন দি লাইন, এটা হচ্ছে জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন। অ্যালজেব্রিক্যালি কি করে বলবে? এবি এরকম লিখতে হবে, এবি মাথায় টিক চিহ্ন। যদি এটা ত্বরণ ভেক্টর হয় তাহলে এটাকে লেখা যেতে পারে ই অ্যাক্সিলারেশন মাথায় অ্যারো, অথবা এ কথাটাকে মোটা করে লিখতে হবে, এরকম 10 বার দাগা বোলাতে হবে। দিস ইজ এ ভেক্টর। আর এটা দ্বারা আর টিক চিহ্নটা দিতে হবে না, কিন্তু এটার থেকে এইটাই সুবিধাজনক, সেই জন্য এইভাবেই তোমার রিপ্রেজেন্টেশনটা করা হয়। তাহলে ভেক্টর রিপ্রেজেন্টেশন হলো, তাহলে এবার বলছি কিনা সমান ভেক্টর। if the magnitude, both magnitude and direction of two vectors are same, then the two vectors will be called equal vector. যেমন দুটো ভেক্টর, একটা ত্বরণ ভেক্টর দিয়েই বলি, এটা বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে e1 ভেক্টর, এটা হচ্ছে a2 ভেক্টর। এখানে দুটো দেখো e1 আর a2, এই দুটোকে সমান্তরাল সরলরেখা দিয়ে চিহ্নিত করা হয়েছে। দুটো সমান্তরাল সরলরেখার দিক সর্বদা অপরিবর্তিত। আচ্ছা, আর কি না, রেখাংশগুলো দেখো দৈর্ঘ্য সমান, তার মানে কি ভেক্টর দুটোর মানও সমান। অর্থাৎ বলা যেতে পারে e1 ভেক্টর ইকুয়াল টু a2 ভেক্টর। এই ভেক্টরগুলোকে বলা হবে তোমার সমান ভেক্টর। এরপর আছে একরেখীয় ভেক্টর। if two or more vectors act along the same direction, then the vector will be called তোমার linear vector বা একরেখীয় ভেক্টর। if two or more vectors act along the same direction, then the vectors will be called linear vector বা তারা একরেখীয় ভেক্টর। কেমন হবে? এরকম হবে, এই একটা ভেক্টর e1, এটা একটা a2, এই একটা ভেক্টর a3, আবার এই একটা ভেক্টর a4। এই ভেক্টরগুলো দেখো একই সরলরেখা বরাবর ক্রিয়াশীল। দ্যাট ইজ ওয়াই দিস ফোর ভেক্টরস উইল বি কল্ড লিনিয়ার ভেক্টর। এই সমস্ত ভেক্টরগুলোকে বলা হবে একরেখীয় ভেক্টর। তাহলে তোমার তিন রকমের ভেক্টর বললাম, সমান ভেক্টর বললাম, আর দু রকমের বললাম, সমান ভেক্টর বললাম আর একরেখীয় ভেক্টর বললাম।
এরপর আছে তোমার যে বিপরীত ভেক্টর।